পেটে যদি ভাত না থাকে, মাঠে যদি ফসল না হয়, তাহলে সে জায়গায় থাকবোই কি আর বসবাসই করবো কি? আমাদের এই যে ধানগুলো মার গেছে, আমাদের এই কৃষকরা হাহাকার করতেছে। ধানের মাঠ যেন ঢেকে গেছে হলুদের চাদরে। দূর থেকে দেখলে মনে হতে পারে এ যেন পাকা ফসল ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত, কিন্তু বাস্তবতা ভয়াবহ। এই হলুদ রং কোনো সুখের বার্তা নয়, এটা বিষের ছোঁয়ায় পোড়া ফসলের কান্না। পাবনার চাটমোহরের চরসেন ও বাউসা এলাকার ইটভাটার নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ধ্বংস করে দিয়েছে প্রায় 250 বিঘা জমির সবুজ স্বপ্ন। পুড়ে গেছে ধান, শুকিয়ে গেছে গাছের শাখা প্রশাখা, অনেক ফসল ও বনজ গাছ মরে গেছে, আর যেগুলো টিকে আছে তাতে বিষের দাগ, যা খাওয়া তো দূরের কথা, ছুঁতেও ভয় হয়। সবুজ গ্রাম এখন যেন বিষাক্ত মরুভূমি। আম, জাম, কাঁঠাল, লিচু কোনো একটা ফল খাওয়ার পারি না, এমনকি শান্তিতে ঘরে শুয়েও থাকতে পারি না ভাই। কালকে এমন একটা গ্যাস এনে দাঁড়ায় রয়েছি, গ্যাসের গন্ধে মানুষ থাকতে পারছে, মানুষ মনে হচ্ছে যে লাখ টাক জ্বলে যাচ্ছে, এমন বিষাক্ত এই গন্ধ আসতেছে। বাতাস আসছে, বাতাসের সাথে ধোঁয়া নিচে নেমে যাচ্ছে। এই নিচে নেমে যাওয়ার কারণেই আমরা ওটা দাঁড়ায় থাকতে পারতেছি না, এত গন্ধ। ধানেই সমস্যা না, গাছের ফল থেকে শুরু করে আমার এলাকায় গরুর খামার ছিল পর্যাপ্ত পরিমাণ, সে খামারিরা মারি খায়া শেষ হয়ে গেছে। অসুখ বিসুখ গরুর ছাড়াই না, মানুষের এরকম ভোগান্তি, অসুখ, ক্যান্সার। তা আমরা অনেকবারই বলছি, কিন্তু এরা কোনো মতেই ভাটা বন্ধ করে নাই। তে আমার আশা থাকবে এই এলাকার থেকে 4টে ভাটা নির্মূল করতে হবে। ভাটার আগুনের অতিরিক্ত তাপে শুকিয়ে যাচ্ছে গাছের ডালপালা। এছাড়া আম, লিচু, ডাব, তেঁতুল সহ সব ফল নিঃশেষ। যেটুকু আছে তা তোলার উপায় নেই মুখে। স্থানীয় কৃষকের দাবি, এই ধ্বংসযজ্ঞ আর চলবে না। কালো ধোঁয়া, সাদা ধোঁয়া ছাড়ছে। এই ভাটার শেষে আসি আমাদের এই যত ফসল, আমাদের মাঠ আর বাড়ি দিয়ে গাছালি দিয়ে, তেঁতুল গাছ দিয়ে এবং আম, জাম যা আছে সম্পূর্ণ পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে। গরু বাছুরির ফল ফসি সব ইত্যাদি জিনিস, বাড়ির মানুষজন, শিশু বাচ্চা সবারই অসুখ বিসুখ এই ভাটার ধোয়া কারণে গরু বাছুরির। আমরা এই ভাটা অতিরিক্ত তাড়াতাড়ি বন্ধ চাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। শুধু বিষাক্ত ধোঁয়া নয়, ইটভাটার আরেক ভয়ঙ্কর দিক হচ্ছে অবৈধভাবে মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর। এসব ট্রাক্টর নিয়ম না মেনে চলাচল করে গ্রামের ভেতরের সরু রাস্তা ও স্কুল পথে। দ্রুত গতিতে চলা এই ভারী যানবাহনগুলোয় নেই কোনো সিগন্যাল, নেই চালকের কোনো প্রশিক্ষণ বা নিরাপত্তা ব্যবস্থা। আমার এলাকায় পাশেই ভাটা আছে ইটের, তো এই ভাটার একটা কালো ধোঁয়ার আসে, ধানগুলো নষ্ট করে ফেলে। ভাটার ধোঁয়ার কারণে আমার অবস্থা এরমই হয় যে পোলাপান শুদ্ধ আমার খুব খারাপ অবস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে গেছে কোমলমতি শিক্ষার্থীরা। কেউ কেউ স্কুলমুখী হতে ভয় পাচ্ছে, আবার অভিভাবকরাও উদ্বিগ্ন, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। ভাটার গ্যাসের জন্য, কালো ধোঁয়ার জন্য ধান নষ্ট হয়ে গেছে এবং আমাদের স্কুল যেতে অসুবিধা হয়, অনেক সময় লাখমুখ ধরে যেতে হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, নেওয়া হবে আইনি ব্যবস্থা। যে ধান নষ্ট হয়ে যাওয়ার যে ঘটনাটি, সেই ঘটনার প্রেক্ষিতে উপজেলা কৃষি অফিসার তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। সেখান থেকে তিনি স্যাম্পল কালেকশন করেন এবং সেই সংগ্রহ করা স্যাম্পল যাচাই বাছাই করে এর কারণ উদ্ঘাটন করবেন। এর কারণ উদ্ঘাটন হওয়ার পরে আমরা এর সাথে যারা দোষী বা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পাবনা থেকে রাজীব জোয়ারদারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।